নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি জলখাবার রেসিপি। এই রেসিপিটি এতটাই টেস্ট হয় সকালবেলাতে একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না। আর এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন, এতটাই টেস্ট হয় যে বাচ্চারাও কিন্তু এক নিমেষে প্লেট খালি করে দেবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি গমের আটা। এখানে আমি ২ কাপ চায়ের কাপ মেপে ২ কাপ মতো গমের আটা ব্যবহার করেছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে গমের আটাটা ব্যবহার করতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি। চিনিটা দিলে এই রেসিপির টেস্টটা দুর্দান্ত আসবে। এবারে দিয়ে দিচ্ছি ১/২ চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। একবারে অনেকটা জল দেব না। এই কাজটা করতে করতে আমি কিছু বন্ধুর কমেন্টসে রিপ্লাই দিয়ে নিই। প্রথমে লিখেছেন সুমিত্রা মণ্ডল সাউ। তিনি লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ বন্ধু আপনাকে রেসিপিটি ভালো লাগার জন্য। তারপরে লিখেছেন রকমারি রান্নাঘর, খুব সুন্দর ছিল রেসিপিটি দিদিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালো থেকো সবসময়। থ্যাংক ইউ বন্ধু আপনাকেও। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমি ব্যাটারটা একদমই রেডি করে নিচ্ছি। এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারটা আমাদের একদমই স্মুথ হয়ে যায়, কোনো রকম লাম্পস বেঁধে না থাকে। এবারে লিখেছেন নিতুস হেন্সেল, দারুণ মজার একটি রেসিপি, থ্যাংক ইউ বন্ধু আপনাকেও রেসিপিটি ভালো লাগার জন্য। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি একদমই ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটা ঠিক এইরকমই স্মুথ হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ব্যাটারটাকে। ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি ২ চামচ মতো সাদা তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণেই তেল ব্যবহার করতে হবে। সাদা তেলটা দেওয়ার পরে এখানে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ১/২ চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদমই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাও দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও কিন্তু ছোট করে কেটে নিতে হবে। দিয়ে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। দুটো জিনিসই একটু সফট হয়ে গেলে এখানে দিয়ে দেব টমেটো। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১/২ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ১ চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান তাহলে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম একটু সময় নিয়ে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। এবারে এদিকে যে ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে আমি একটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। আর এখানে কোনো রকম জলও ব্যবহার করতে হবে না, ঠিক এই রকমই ব্যাটার রেডি করে নিতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয়। এবারে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দিচ্ছি। সমস্ত পুরটাকে এখানে নিয়ে নিলাম। এবারে আবারও একবার ব্যাটারটার সাথে এই সমস্ত পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে আবারও ওই ফ্রাইং প্যানটায় বসিয়ে দিলাম। যেহেতু আগে থেকে একটু তেল আছে, তো আমি এখানে অল্প পরিমাণে একটু তেল আরও ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা চামচের সাহায্যে অল্প অল্প দিয়ে এখানে একটু ছড়িয়ে দেব।
ব্যাটারটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিলাম। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব উপরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। যখনই দেখবেন উপরটা ড্রাই হয়ে গেছে তখন উল্টে দেব। আর দুপাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না এটা তৈরি করতে বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি বানিয়ে যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর লাইক করারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কিন্তু একদমই সবজি ছাড়াই খাওয়া যাবে। আর এই রেসিপিটি এতটাই টেস্ট হয় যে কোনো কিছুই আর এর সাথে প্রয়োজন হবে না। আজকের মতন তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। চলে আসবো অন্য রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা। সবগুলো রেসিপি তৈরি হয়ে গেল। আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি।